হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো রিমোট কিভাবে নিজেরাই বাসায় বসে ঠিক করবেন, বা টিভির রিমোট নষ্ট হলে প্রাথমিকভাবে কিভাবে চেক করবেন। দেখুন, আপনার টিভিতে হঠাৎ রিমোটে কাজ করবে না। তো যখন রিমোটে কাজ না করবে তখন কিন্তু প্রাথমিক কিছু ধাপ আছে, যে প্রাথমিকভাবে আপনি কিভাবে চেক করবেন। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে কি রিমোটের ব্যাটারি ঠিক আছে কিনা। ঠিক আছে, ব্যাটারি নরম হয়ে যায়, ব্যাটারি চেক করবেন। এবার চাপ দিলে ব্যাটারি নরম হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ওই ব্যাটারি কিন্তু নতুন কিনে লাগিয়ে দিলে সমাধান হয়ে যায়। আর 2 নাম্বার হলো, রিমোট নতুন ব্যাটারি লাগানোর পরেও যদি কাজ না করে তখন কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সহজেই কিন্তু রিমোটটি চেক করে নিতে পারবেন। সেটি হলো যে নতুন ব্যাটারি লাগানোর পরে এই মোবাইলের ক্যামেরা অন করবেন, করে এইভাবে এই যে বাটন প্রেস করবেন, দেখুন জ্বলে। আপনার এই যে আপনার এই ওপরের যে লাইটটা দেখুন, এই দেখুন এই লাইটটা কিন্তু জ্বলবে। প্রত্যেক চাপে চাপে কিন্তু লাইটটি জ্বলবে, মানে প্রত্যেকবার চাপ দেবেন লাইটটি জ্বলবে, যে কোনো বাটন চাপ দেবেন লাইটটি জ্বলবে। তো যদি দেখেন যে রিমোটে লাইট জ্বলতেছে, মানে মোবাইলের ক্যামেরায় লাইট জ্বলে, এই যে এইখানে কিন্তু লাইটটা থাকে, প্রত্যেকটা রিমোটের এখানে লাইটটা থাকে। তো মোবাইলের ক্যামেরায় যদি লাইট জ্বলে প্রত্যেক চাপে চাপে, তাহলে বুঝতে পারবেন যে রিমোটটি ভালো আছে, টিভির সমস্যা। আচ্ছা, এখন দেখা গেল যে আপনার রিমোটে পাওয়ার বাটনে প্রেস করলে কোনো লাইট জ্বলে না, কিন্তু অন্য বাটনগুলো লাইট জ্বলে। সেক্ষেত্রে কিন্তু আপনি টিভি রিমোট দিয়ে অন করতে পারবেন না। বডির বাটন দিয়ে অন করার পরে তারপর অন্য বাটনগুলো কাজ করে। তো সেক্ষেত্রে কী হবে দেখুন, এরম মানে চাপ দিলেও আপনার লাইটটা জ্বলবে না। দেখা গেল যে পাওয়ার বাটনে লাইট জ্বলতেছে না, কিন্তু বাকি বাটনগুলোই কিন্তু লাইট জ্বলতেছে। তো সেক্ষেত্রে এটা আপনারাই রিপেয়ার করে নিতে পারবেন। বা অনেক সময় দেখা যায় কিছু কিছু বাটনে কাজ করে, কিছু কিছু বাটনে করে না। তো এটা হলো রিমোট টেস্ট করা শিখলেন। এখন দেখা গেল যে রিমোট টেস্ট করে ভালো আছে, তখন কিন্তু টিভির সমস্যা, রিমোট ঠিক আছে। তো যখন দেখবেন যে রিমোট আলো জ্বলে না, বা শুধু পাওয়ার বাটনটা জ্বলে না, বাকিগুলো জ্বলে, বা টোটালি জ্বলে না, এরম যদি হয় তাহলে কিন্তু রিমোট খুলে ঠিক করতে হবে। তো দেখুন দর্শক, রিমোট খুলে নেবেন, নিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে রিমোটটি সুন্দরভাবে দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনার পাওয়ার বাটনে কাজ করতেছে না, জমে যায় বা ময়লা পড়ে যায়। দেখা গেল এই যে পয়েন্টগুলো আছে এর উপরে ময়লা পড়ে একটু মরিচা মতো ধরে যায়, তখন কিন্তু সেই বাটনে কাজ করে না। আর যদি টোটালি কাজ না করে, দেখবেন যে এই যে লাইট আছে, এই লাইটের যে গোড়ায় দেখেন এই পয়েন্টটা ঝালাই করা আছে, এই যে এখানে। তো এই ঝালাইয়ের এখান থেকে কিন্তু অনেক সময় ফেটে যায়, রিমোট হাতেতে পড়লে অনেক সময় আঘাতপ্রাপ্ত হলে কিন্তু এই ঝালাই ফেটে, এই লাইটই যদি কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয় তাহলেও কিন্তু রিমোটে টোটালি কাজ করবে না। তো প্রাথমিক কাজ হলো রিমোটটি খুলবেন, খুলে ঝালাই টালাইগুলো লুজ কানেকশন হয়েছে কিনা দেখবেন। সব কিছু যদি ঠিক থাকে সুন্দরভাবে, মানে যে কোনো একটা কাপড় বা টিস্যু দিয়ে আপনারা এইভাবে পরিষ্কার করে দেবেন। তো আপনারা হালকা একটু থিনার বা পেট্রোল এই কাপড়ে লাগিয়ে নিয়ে সুন্দরভাবে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন রিমোটটি। এখন এই হলো প্রাথমিক সমাধান, যে রিমোটের ওপরের কার্বনের এই যে প্রলেপ দেওয়া আছে এগুলো পরিষ্কার করে দিলে কিন্তু আপনার রিমোটটি ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় স্টেপ হলো যে তারপরেও যদি ঠিক না হয়, তো দেখবেন যে এই লাইটের গোড়াগুলো লুজ কানেকশনটন আছে কিনা বা ঝালাই ফেটে গেছে কিনা, এগুলো প্রথমেই সব দেখে নেবেন। এই যে সাইড দিয়ে দেখেন, এখান দিয়ে কিন্তু এই যে এই চিকন সুতোর মতো দেখছেন প্রিন্ট আছে। তো অনেক সময় প্রিন্ট কিন্তু যে কোনো এক জায়গায় ফেটে যেতে পারে। তো সেখানে যদি কোনো জায়গায় ফাটে, সেখানে কিন্তু আপনারা ঘষে আবার রিশোল্ডারিং করে দিলে ঠিক হয়ে যায়। আর সব কিছুর পরেও যদি না হয়, তাহলে এই যে আইসিটা একটু রিশোল্ডারিং করে দিতে হবে।
আইসিটা রিসোল্ডারিং করে দিলে কিন্তু আপনার রিমোট ঠিক হয়ে যেতে পারে। আর তারপরে যদি ঠিক না হয়, আইসি যদি খারাপ হয়, তখন রিমোট একটা কেনা লাগবে। আর এই যে ক্যাপাসিটারটি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ব্যাটারি ট্যাটারি সব নতুন লাগানোর পরেও রিমোট কিন্তু দুধ থেকে কাজ করে না। ধরেন আপনার ব্যাটারি চার্জ কমে গেলে দুধ থেকে কাজ করে না, আবার ব্যাটারি চেঞ্জ করেছেন তারপরেও দুধ থেকে কাজ করে না, তখন কিন্তু আপনাদের এই যে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবেন। এখানে এই 47 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনার এই দুধ থেকে কাজ করবে, সব কিছু ঠিকঠাক চলবে। তো এই হলো রিমোটের সমস্যা, এই ধরনের সমস্যা হয় রিমোটে। তো আপনারা কিন্তু অনায়াসে রিমোট নিজেরাই ঠিক করে ফেলতে পারবেন বাসায় বসে। তো দর্শক, এটাই ছিল আজকের ভিডিও, যে একটি রিমোট নষ্ট হলে কিভাবে সমাধান করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক দিবেন, ভিডিওতে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।